দাড়িপাল্লা জামাত, ন্যায় নীতি নিষ্ঠা এরকম মনে হয়, এই কারণেই বলতেছি। আর আমি নিজেও দাড়িপাল্লায় ভোট দেবো। বিএনপি আপনার কি হওয়া আমাদের অ্যাটলিস্ট এরিয়া থেকে হওয়া হতে পারে। দেশের বইটা থেকে মাধব বিএনপি এলে সব নিয়ন্ত্রণ হয়ে যাবো। দুর্নীতি কোনো সরকারই পারবো না, এটি বললে লাভ নেই। কথা তো একটাই বললাম যে বিএনপি লেগে দাঁড়িপাল্লা লেগে একটা ফাইট চলবে। ঢাকা জেনারেলের নির্বাচনী অনুষ্ঠান চায়ের কাপে নির্বাচনে স্বাগত। আমাদের অবস্থান ঢাকা 7 আসনে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী। কি ভাবছেন এখানকার ভোটাররা, তাই জানবো আজ চায়ের কাপে নির্বাচনী ঝড়ে। আচ্ছা, এই অঞ্চলে তো বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রচারণা করছে। সামনে নির্বাচন, কি মনে হয় এবার ক্ষমতায় কারা আসতে পারে? নিঃসন্দেহে বলা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, তাদের এত সুন্দর প্রচারণা, তাদের শান্তি সুশৃঙ্খল যে প্রচারণা, তাদের প্রার্থীরা এত মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, মানুষের ভোটের জন্য মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা এবং অন্য অন্য ধর্মালয় যেগুলো আছে ওগুলোও যাচ্ছে। ওনাদের আমি দেখতে পাচ্ছি যে ওনাদের যেই পদচারণা, মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে মিশা, মানুষের সাথে উঠা বসা, যেভাবে ভোট কালেকশন করতে, আমার মনে হচ্ছে ধানের শীষ বিপুল ভোটে এখান থেকে বিজয় লাভ করবে। যেহেতু আপনারা জানেন পুরান ঢাকা বিএনপির একটি ঘাঁটি, আর এখানে বিএনপিও এমন একজন ব্যক্তিকে আপনি নমিনেশন করেছেন, দিয়েছেন, যিনি দুর্দিনে বিএনপির সাথে ছিল, বিএনপির নেতাকর্মীদের সাথে ছিল, এলাকাবাসীর সাথে ছিল এবং এলাকার উন্নয়নের জন্য বিএনপির যে অতীতে কাজ করেছে। উনি এমপি প্রার্থী হওয়ার আগে থেকে এলাকার জন্য কাজ করছে। যে যেমন রাস্তার মাঝে বিভিন্ন খাম্বার খুঁটি, তারের খুঁটি ছিল, এগুলো যে কোনোভাবে উনি সম্প্রসারণ করেছে, সরিয়ে দিছে। তারপরে মানে প্রত্যেকটা মানুষের সাথে এসে যাওয়া আসা করতেছে ভোটের জন্য আর কি। ইনশাল্লাহ আমাদের এই আসনটা 27 নম্বর ওয়ার্ড, এটা পিন্টু ভাইয়ের ঘাঁটি। এই আসনতে জয়লাভ আমরাই করব। আচ্ছা, আপনারা জয়লাভ করবেন এটা তো বলছেন, কিন্তু কেন মনে হলো যে আপনারা জয়লাভ করবেন? আরো তো অনেক দল আছে। এলাকার জনগণ সমাজ বিএনপির লগেই আছে আর বিএনপির লগেই থাকবে। এটা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ঘাঁটি, এই আসন কেউ নিতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে। কেন মনে হলো বিএনপি ক্ষমতায় আসবে? আসবে, পুরানো দল, তাদের স্যাক্রিফাইস আছে, অনেক কিছুই আছে, সবাই পছন্দ করে থাকে। বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এইবার সারা বাংলাদেশে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে, আসলে আমরা ইসলাম বলি, আসলে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে বাংলাদেশের রাষ্ট্র মৌলবাদ এবং বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এখন বর্তমানে তারেক রহমান সর্বোচ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে। আর যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমান বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই যেন বাংলাদেশের সর্বপ্রথম এই বাংলাদেশের মানে এই কেদম জাতীয় সংসদ নির্বাচনে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি সেই তারেক রহমান বাস্তবায়ন করতে পারে, তাহলে এরই আমাদের কি প্রকৃত দরকার। এখন বর্তমানে বাংলাদেশে দুইটা মেরু, একটা বাংলাদেশ জামায়াত ইসলামী, একটা ইসলামী শাসনতন্ত্র। আসলেও আমি একজন আলেম হিসাবে বলাটা ঠিক না, তারপর বলতে হয়। কিন্তু এক আলেম আর এক আলেমরে বলে আপনার মুনাফিক, কিন্তু আসলে মূলত উনিও আলেম, ওনারাও আলেম, ওনারাও কোরআন হাদিস, ইসলামিক ব্যক্তিত্ব, কোরআন হাদিসের কথা বলে, ওনারাও ঠিক একই রূপে কোরআন হাদিসের কথা বলে। কিন্তু আমার প্রশ্ন জায়গা এইটাই যে এক আলেম আর এক আলেমরে কেমন করে মুনাফিক বলে? সে তো মুসলমান, সে তো হিন্দু না, সে তো কোরআন হাদিসের আলোচনা করে, সেও কোরআন হাদিসের আলোচনা করে। কিন্তু আর এক আলেম আর এক গিবত গাওয়া, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক দলের বর্তমানে আস্থাভাজন জনাব তারেক রহমান, উনি তো বাংলাদেশে কোনো ওলামায়ে কেরাম, কোনো আলেমদের বিরোধিতা বলে নাই। কি মনে হয় এইবার নির্বাচনে কারা ক্ষমতা আসতে পারে? ইনশাল্লাহ আশা তো করি বিএনপি ক্ষমতা আসবে।
কেন মনে হলো বিএনপি ক্ষমতায় আসবে? তারা ভালো ভালো কাজ করে, দেশের জন্য ভালো হইব আইলে, গরিবের জন্য ভালো হইব আইলে। আপনার দোকানে কোন দলের সাপোর্টাররা বেশি আসে? এই ধানের শীষে বিএনপি। দাড়িপাল্লা জামাত কেন মনে হলো জামাত? এমনি ভালো মনে হলো আমার, তারা হুজুর পরহেজগার মানুষ, ন্যায় নীতি নিষ্ঠা এরকম মনে হয়, এই কারণেই বলতেছি। আর আমি নিজেও দাড়িপাল্লায় ভোট দেবো। আচ্ছা, এবার যদি জামাত ক্ষমতায় আসে তো হচ্ছে সেই দল কি নিরপেক্ষ একটা সরকার গঠন করতে পারবে? ইনশাল্লাহ পারবে। জনগণ যদি রায় দেয়, সঠিক রায়ের মাধ্যমে যদি নির্বাচনে যদি বেসরকারিভাবে যদি তারা যদি ভোট পায়, যদি ক্ষমতায় আসে, অবশ্যই সরকার গঠন করবে। জনগণের রায় যথেষ্ট। এবার কারা ক্ষমতায় আসবে? বিএনপি। কেন মনে হলো বিএনপি? বিএনপি ছাড়া কোনো উপায় নেই। বিএনপি এলে দেশ সব ঠিক থাকবো, দেশে আইন শৃঙ্খলা, রাস্তাঘাটে চলাফেরা সব ঠিক থাকবো। কথা বুঝছেন? দেশের বইরা থেকে মাধব, বিএনপি এলে সব নিয়ন্ত্রণ হয়ে যাবো। কারা ক্ষমতায় আসতে পারে এবার? বিএনপি। কেন মনে হলো? বিএনপির জনমত বেশি, সব জায়গায় বিএনপির মানুষ বেশি, তাই বিএনপি আসার সম্ভাবনা মানে 100% এতটুকু। আরো তো অনেক রাজনৈতিক দল আছে এই আসনে, কেন বিএনপিকেই মানুষ বেশি ভোট দিবে? কেন বিএনপিকে মানুষ বেশি ভোট দেবে? কারণ বিএনপির জনমত বেশি, বিএনপির মানুষ আছে, যারা আছে তারা বিএনপি দেব, যারা প্রকৃত বিএনপি করছে ওরা বিএনপিতেই ভোট দিব। জামাতটা দিব, কিন্তু ফাঁসের যে কাহিনীটা 100% 80% বিএনপি যাইব। আল্লাহ রহমতে আমি আশা করি যে বিএনপি ক্ষমতা আসবে, কারণ বিএনপির জনগণ বেশি, জনমত বেশি, তারপরে বিএনপির সমর্থ বেশি। কারণ বিএনপি পুরানো একটা দল, বিএনপি তারেক জিয়া রহমান, তিনি তার কথাবার্তা সবাই মুগ্ধ, ভালোবাসে তাই তিনাকে সকলে। আমার মনে হয় যে বেশিরভাগ 100তে 100 বিএনপি আসবে। কেন মনে হলো যে বিএনপি সরকার গঠন করতে পারে? কারণ হচ্ছে জামাত কখনোই আপনার বড় পজিশনে, বড় আকারে তারা সিট পেয়ে কখনো সংসদ নির্বাচন শেষ করেনি, কিন্তু বিএনপি কিন্তু বেশ কয়েকবারই তারা সরকার গঠন করছে। জামাত দেখা গেছে হয়তোবা, আমি সঠিক জানি না, 8-10টা হয়তোবা এমপি ক্যান্ডিডেট তারা সংসদে মানে নির্বাচিত হয়েছে। তো এই জন্য আমি বিএনপিকে আগে রাখতেছি। কারণ অন্যান্য যারা আছে তারা এর আগে কখনো অথবা করেনি, এবং আপনি যে অন্যের মধ্যে কম্পিটিটরের মধ্যে আপনি জামাত আছে, বাট তারা কখনো এত বেশি সিট নিয়ে কখনো উঠতে পারেনি। বাট এর আগে ইভেন আমাদের এলাকা থেকে যারা দাঁড়িয়েছে তারা মোটামুটি খুবই ভালো এবং খুবই স্ট্রং ক্যান্ডিডেট, এবং আমি মনে করি যে হ্যাঁ, তাদেরই আসলে চান্সটা খুবই বেশি ভালো হওয়া উচিত। সো এই কারণে আমি মনে করতেছি যে বিএনপি আপনার কি হওয়া, আমাদের অ্যাটলিস্ট এরিয়া থেকে হতে পারে। এই যে মানুষ আলাপ চালনা করে দিই, তাই বুঝলাম আর কি বিএনপি চালানো বেশি। এখন বিএনপি যায় না, কারা যায় তারা এটা সঠিক করে বলা যেতেছে না, এটা অন্য মানুষও করা যেতেছে। দুর্নীতি কোনো সরকারই পারবো না, এদিকে বললে লাভ নেই। কোনো সরকারই পারবো না। দেশের পরিস্থিতি যে দুর্নীতি কোনো সরকারই পারবে না। যাবে কোনো ভালো সেই ওই দুর্নীতি করবে, এটি গ্যারান্টি দেওয়া যাবে না। দুর্নীতি সবাই করবে। ধানের শীষ মনে করেন দীর্ঘ 17 বছর নির্যাতিত দল, ওনারা এই দেশের জন্যে যান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে ওনারা সবসময় দেশের জন্য কথা বলে, দেশের মানুষকে নিয়ে ভাবনা, দেশের উন্নয়ন নিয়ে কথা বলে। এই জন্যে ধানের শীষ দীর্ঘ 17 বছর ওনার এই দেশের জন্য পরিশ্রম করে গেছে। এখন আমরা সাধারণ জনগণ চাই ধানের শীষ ক্ষমতায় আসুক। আমাদের এলাকায় তো বেশি সম্ভাবনা জামাত ইসলাম যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে তো জামাত ইসলাম অনেকটা এগিয়ে আছে আমার মনে হয় সেই দিক দিয়ে। ঠিক আছে, এখন ধানের শীষ এটা 17 বছর ছিল না, এখন ওরাও তো চেষ্টা চালাচ্ছে। আর জামাত ইসলাম এখন অনেকেই চাচ্ছে যে ন্যায় ইনসাফের একটা বাংলাদেশে ন্যায় ইনসাফের ইসলামিক একটা রাষ্ট্র পরিচালনা করুক, এই জন্যে অনেকেই সেটাই চাচ্ছে। এখন দেখা যাক, সময় বলে দেবে। বর্তমান 26 সালে যে কটা দল নির্বাচন করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হলো বিএনপি। এখন বিএনপির সাথে কন্টেস্ট করবি আমি ওটা মনেই করি না, বিএনপি একলাই সরকার গঠন করতে পারবি। ইনশাল্লাহ এবার বিএনপি এবার বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। কেন মনে হলো যে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত কারণ হবে? বিএনপি সমর্থিত প্রার্থীরা সবাই অনেক আগের থেকে তারা আছে, এখনও আছে, এবং সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আমার মনে হচ্ছে।
দেখা যাইতেছে বা দেখতেছি। আপনার যে চায়ের দোকানে মানে প্রার্থীরা বেশিরভাগ সময় কাদেরকে সাপোর্ট করে কথা বলে? সবাইকে সাপোর্ট করলো, কিন্তু তারপরেও বেশিরভাগই বিএনপির সাথে সবাই সমর্থিত আছে আর কি। এটাই দেখা যাইতেছে বা এটা দেখতেছি। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারটা নিরপেক্ষ সরকার হবে কিনা কি মনে হয়? ইনশাল্লাহ বিএনপি যদি এবার ক্ষমতা আসে ইনশাল্লাহ নিরপেক্ষ একটা দেশ ইনশাল্লাহ আমরা উপর ইনশাল্লাহ পাবো। দাঁড়িয়ে পাল্লাও ফালাই দেওয়া যাবো না, বিএনপিও ফালাই দেওয়া যাবো না। এবার তারপরেও তো একটা এবার দলের সমর্থন বেশি এবার বিএনপি লেগে দাঁড়িয়ে পাল্লার লেগে ফাইট দেবো।